বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আজকে আমি রান্না করব পাবদা মাছ। পাবদা মাছটা কী করে করব তোমাদের কাছে সবটাই রেসিপিটা দেখাবো। তাই এখানে নিয়ে নিয়েছি যে পাবদা মাছ নিয়ে নিয়েছি আমি। এই দেখো পাবদা মাছ নিয়ে নিয়েছি। আজকে আমি অন্যরকম করে পোস্ত বাটা শস্য বাটা দিয়ে করবো না, আমি আজকে অন্যরকম করে করবো। তো কীভাবে করে করবো আজকে দেখাচ্ছি। এই যে টমেটো নিয়ে নিয়েছি, মিক্সিতে বেটে নেব। টমেটো বাটা, পেঁয়াজ বাটা, এই যে টমেটো বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা সব কিছু একবারে মিক্স করে নিয়েছি। কাঁচা লঙ্কা আছে এখানটায়। এই যে সব কিছু একবারে মিক্স করে নিয়েছি। তোমরা যদি চাও রসুনটা নাও দিতে পারো, আমি রসুন দিয়ে আজকে করবো পাবদা মাছটা। এই যে রসুন, তোমরা রসুনটা নাও দিতে পারো। কীভাবে রান্না করছি পরে আমি দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি কীভাবে পাবদা মাছ করবো সেটা তোমাদের দেখাচ্ছি। কারেন্ট চলে গেছে, এখানে বেশিরভাগই কারেন্ট চলেই যায়। এই যে এখানে তেল বসিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি জিরে সম্বাদ দিয়ে দিই। আমি একটু অন্যরকমভাবে করছি, সর্ষে পোস্ত বাটা দিয়ে তো খাই আমরা। এটা আমি অন্যরকমভাবে করছি মাছটাকে আজকে। জিরে সম্বাদ দিয়ে দিলাম। তা এখানে আমি দেখেছো কী কী বেটে নিয়েছি। টমেটো বাটা, লঙ্কা বাটা, আদা বাটা, জিরে বাটা সব কিছু, পেঁয়াজ রসুন সব কিছু একটু বেটে নিয়েছি। তা আমি এখানে একটা ভেজে দিচ্ছি। মশলাটা ছাঁকিয়ে নিই। এখানে রেখেছি লবণ, হলুদ আর চিনি। লবণ, হলুদ আর চিনি রেখেছি এখানে, এটা দিয়ে দিচ্ছি। আমরা তো তরকারিতে মিষ্টি খাই, সব কিছুতে একটু মিষ্টি না দিলে আমাদের ভালো লাগে না। সব কিছুতে অল্প অল্প করে একটু মিষ্টি দিই। আমি আজকে পাবদা মাছটা অল্প একটু মাছটাকে একটু ভেজে মশলাটাকে একটু কষিয়ে নেব। তারপর এই যে মাছটা রেখেছি কাঁচা মাছটা, এই কাঁচা মাছটা এখানে একটু ভাপ বসিয়ে দিব। মশলাটা কষিয়ে নিই একটু কষিয়ে নিয়েছি। মশলা দেখো তেল ছেড়ে গেছে। উপর দিয়ে মাছগুলো একটু ছেড়ে দেবো, আমি পাবদা মাছগুলো ছেড়ে দেবো। গ্যাসটা একটু স্টিম করে দিই। একদম অন্যভাবে করে রান্না করছি এটা আমি। সবগুলো মাছ দিয়ে দিয়েছি। মাছগুলো একটু ভালো করে এপিট ওপিট করে নাড়াচাড়া করে নেব। স্টিমটা একটু বাড়িয়ে দিই। ঢাকনাটা দিয়ে ঢেকে দিই। ঢাকনাটা খুলে দিয়েছি। মশলাটা শুকিয়ে যাচ্ছে বলে আমি একটু জল দিয়ে দিলাম, যাতে মশলাটাও ভালো করেই হয়ে যায় আর মাছটা একটু সেদ্ধ হয়ে যায়। জল দিয়ে দিই। আর একটু জল দিয়ে দিই। মাছটা একটু সিদ্ধ হবে, ঢাকনাটাতে ঢেকে দিলাম আমি। কিছুক্ষণ সিদ্ধ হোক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, মাছটা টকবক করে ফুটছে, তোমাদের দেখাচ্ছি। মাছটাকে আমি উল্টিয়ে দিয়েছি। মাছটাকে আর একটু ফুটবে, একদম মাখা মাখা ঝোল হবে। এটা আমি একটা মাছ ভাপা করছি, এটা পাবদা মাছের ভাপা করছি। পেঁয়াজ রসুন দিয়ে ভাপা করলাম আমি। এটা সর্ষে পোস্ত বাটাতে করে নিই, পেঁয়াজ রসুন দিয়ে ভাপা করলাম আমি। নামনেটাকে কোনো কিছু তেল কিচ্ছু দিব না, জাস্ট এটা খালি সেদ্ধ হবে। আমি এটা নামিয়ে নেব, জলটাও শুকাবে, মাছটাও সেদ্ধ হবে, তারপরে আমি নামিয়ে নেব। নামানোর পর তোমাদেরকে আমি দেখাচ্ছি রান্নাটা কীরকম হলো। এই দেখো বন্ধুরা, আমি নামিয়ে নিয়েছি জিনিসটা।
দেখো আমি নামানোর আগে তেল টেল কিচ্ছু দিইনি, জাস্ট মশলাটা মাখিয়ে ভাপিয়ে নিয়েছি, ভাপা করেছি মাছটা, পাবদা মাছটা ভাপা করেছি। জানি না খেতে কেমন হবে, আশা করি ভালোই হবে খেতে। খাওয়ার সময় তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটা। তো ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তা আজকে ভিডিওটা এই পর্যন্তই, রাখছি, টাটা।